আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা আয়াতুল কুরসির বাংলা তরজমা করব ইনশাআল্লাহ। তার পূর্বে এর একটি ফজিলত সম্পর্কে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে লোক প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তার জন্য জান্নাতে প্রবেশের পথ একমাত্র মৃত্যু ছাড়া অন্য কোনো অন্তরায় থাকে না। নাসাই 3 রাতের আমল 100 নম্বর হাদিস। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতের ফলাফল এবং আরাম আয়েশ উপভোগ করতে শুরু করবে। এখন আমরা আয়াতুল কুরসির বাংলা তরজমা করব ইনশাআল্লাহ। আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা ও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। আসমান সমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার। কে সে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন, আর যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুই তারা পরিবেষ্টন করতে পারে না। তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর এ দুটির রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না। তিনি সর্বোচ্চ সুমহান। আয়াতুল কুরসির বাংলা তরজমা সমাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝা এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এতটুকু। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।